গৃহিণী আছি তাদের তো কাজের শেষ নাই। হঠাৎ করে বাজার নিয়ে আসলো, মাছের বাজার। এই মাছের বাজার গুছিয়ে আবার রান্নাও করলাম। কি কাজ করলাম সেটাই তোমাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটি দেখছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সকলেই ভালো আছো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই দেখো, আমি কিন্তু বাজার অলরেডি কেটে কুটে ধুয়ে তার পরিষ্কার করে এখন ফ্রিজে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন কিন্তু পলি করে ভাগ ভাগ করে রেখে দেব। আমি কিন্তু 1 মাসের বাজার মানে করে ভাগ ভাগ করে রেখে দেই। 1 মাস অনায়াসে চলে যায়। আর দেখা যায় আমার মাছের বাজার আছে, কিছু মাছ আছে ফ্রিজে, মাংস আছে। তারপর এখানে কিন্তু নিয়েছে, এখানে হঠাৎ করে মাছ নিয়ে আসলো, গুড়া মাছ, পুঁটি মাছ, আর হলো পোয়া মাছ, আর হলো মুরগির লেগ পিস মানে রানের পিস, আর গিলা কলিজা আর পা, এগুলো নিয়ে আসছে। আর এখানে কচু শাকও নিয়ে আসছিলাম আমি, সেগুলো কেটে কুটে সব প্রসেসিং করে রেখে দিব। আর এভাবে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু দেখা যায় অনেক সময় আর অনেক কষ্ট হয় না রান্না করতে। বের করে ভিজিয়ে একটু হালকা ধুয়ে তারপরে রান্না করা যায়, বেশি একটা ধুতে হয় না। তাই আজকে কিন্তু আমি একটু কমই ধুয়ে রেখে দিয়েছিলাম গুঁড়া মাছগুলো বেশি একটা সময় নাই ধোয়ার, তার জন্য পাগুলো বেছে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু অনেক সময় লেগেছিল আমার রান্না বান্না আর এই বাজার গুছাতে। তারপরেও কিন্তু দেখো, একা হাতে সব কাজ করি, হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে বাজার গুছালাম, কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় কিন্তু ভিডিওটা একটু দেখবা, তোমাদের মাঝে এইটাই অনুরোধ করলাম। এই দেখো, আমি সব পলিথিন করে রেখে দিতেছি। আর কচু শাক কাটতে গিয়ে কিন্তু হাত একবারে জ্বলে পুড়ে মানে চুলকানিতে শেষ। আমি কি আর বলবো, তোমাদেরও কি এমন হয় নাকি? এই কচু শাক এই ভয়তে কিন্তু নিয়ে আসি না, জানো। এই কচু শাকগুলো কিন্তু অনেক চুলকায়, হাতের মধ্যে, শরীরের মধ্যে, মানে যেখানে লাগে সেখানেই চুলকানি হয়। যাক, আমার কিন্তু দেখো, কথা বলতে বলতে আমার সব কিছু রেডি করা শেষ। আর আমি কিন্তু আগে থেকে এই যে এই মাছগুলো, তেলাপিয়া মাছগুলো, এইগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 2 ধরনের মাছ আছে, এই মাছগুলো আমি রেখে দিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে। হঠাৎ করে মাছ নিয়ে আসলো, তার জন্য মাছের বাজার গুছিয়ে এখন আমি এই মাছগুলো ভেজে নিব। এগুলো আজকের জন্য রান্না করব। আর বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, আমি মাছগুলো ভেজে নিতেছি। অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিয়ে যাইও বন্ধুরা, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আমার মাছগুলো দেখো প্রায় ভাজা শেষ। আমি এখন এগুলো রেখে তারপর তরকারি কেটে নিব। এই দেখো, আমি কিন্তু কাঁকরোল দিয়ে রান্না করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি। কাঁকরোলগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি। এই দেখো, মাশাআল্লাহ আমার কাটা কিন্তু হয়ে গিয়েছে। কাঁকরোল বেশি একটা খাওয়া হয় না আমাদের ঘরে, তারপরও আজকে নিয়ে আসলাম, আমার কাছে খুব ভালো লাগে। আর দেখো, আমি কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু অফ ক্যামেরায় হালকা একটু ভেজে নিয়েছি কাঁকরোলগুলো। মশলাগুলো কষিয়ে আবার কাঁকরোলগুলো মশলার মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। ভেজে খেলে কিন্তু অনেকটাই স্বাদ হয়, মজার হয়। আমি এখানে মশলার মধ্যে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যেই কিন্তু তরকারির জাদুকারি টেকনিক, যেমন একটু বেশি করে ভালোভাবে কষিয়ে তেল উপরে উঠিয়ে দিবেন, তাহলে দেখবেন তরকারি খেতে কিন্তু অনেকটা স্বাদ হয়। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব, বলক তুলে আসছে। আর অনেকেই বলে, রাজশাহীর মানুষ তো বলে আমার হাতের রান্না নাকি তাদের কাছে অনেক ভালো লাগে। কী আর বলবো, বলতে পারি না, তারা বলে ভালো লাগে। এই দেখো, ধনিয়া পাতা দিয়ে তরকারি নামিয়ে নিয়েছি। এখন আমি ডাল বাগার দিব। আর ডাটা দিয়ে ডাল রান্না করলাম। আজকে ডাঁটা দিয়ে ডাল রান্নাটা অফ ক্যামেরায় রান্না করলাম, কারণ আজকে অনেক ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি। যেমন রান্না বান্না সব কাজ একা হাতে করতে হয়। আর বাজারও নিয়ে আসছে, জানেন তো, হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে আমার কাজগুলো আমি গুছিয়ে রেখে দেই। এই দেখো, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু এভাবে তোমরা করতে পারো, অনেকটা উৎসাহ পাবে, বা আমার ভিডিও দেখে এভাবে শিখে করতে পারো। একা একা কীভাবে ঘরের কাজগুলো আমি সেরে নিলাম। তারপর দেখো, আমার ডাল
ডাল আর তরকারি রান্না শেষ, ভাতও রান্না করলাম। সব রান্না বান্না করে থালা বাসন কিন্তু অনেকগুলোই জমে গিয়েছিল। থালা বাসনগুলো আমি কিন্তু ক্লিন করে নিছি। আর দেখা যায় ফেসবুক ইউটিউবে কিন্তু থালা বাসন ভিডিও কিন্তু প্রায় ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে থালা বাসন ধোয়া। আর এই দেখো আমি কিন্তু থালা বাসনগুলো সব ধুয়ে নিতেছি, সবগুলো ক্লিন করে নিতেছি। বাচ্চারা কি বলো, টিফিন খাওয়ার নাম করে টিফিন বক্স নিয়ে কিন্তু টিফিন মানে কিছু একটা নিয়ে খেয়ে থাকে টিফিন বক্সেই, বাসায়ও খাবে স্কুলেও খাবে। টিফিন বক্সগুলোও দেখো নোংরা করে রেখে দিয়েছে, ময়লা করে রেখে দিয়েছে। সেগুলো আমি হাঁড়ি পাতিলগুলো রান্নার পর কিন্তু অনেক হাঁড়ি পাতিল জমে থাকে, রান্নার ফাঁকে ফাঁকে অনেক কিছু ধুয়েছিলাম, তারপর দেখো এখন আবার কিন্তু হাঁড়ি পাতিল আবার জমেছিল, সেগুলো এখন আমি ক্লিন করে নিব। আমার মতো কিন্তু এভাবে ক্লিন করতে পারো তোমরাও। আমার মতো এভাবে একটার পর একটা মানে একা হাতে কাজ করলে অনেকটা এগিয়ে যায়। কারণ যখন হেল্পিং হ্যান্ড না থাকে তখন কিন্তু আমরা গৃহিণীরা একা একাই কাজ করে থাকি ঘরের মধ্যে। এই দেখো আমার একা একা কাজ আমি একা একাই করে নিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই প্লিজ জানাবে, আর কেমন হয়েছে